আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া মান ইহতাদা বিহুদাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। সম্মানিত দর্শক শ্রোতা, এমন একটি বিষয় যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, হয়তোবা প্রশ্ন আসতে পারে তারই বা কারণ কি। কেননা এটা এমন একটি বিষয়, এটা সেই বিষয় যেটা নিয়ে আমরা যদি আমাদের জীবনও দিয়ে দিই, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু, ব্যক্তি, আমাদের যা কিছু আছে, মেধা, সব আমরা ব্যয় করে ফেলি, ত্যাগ করে ফেলি এবং সেগুলোকে আমরা কুরবানি করি, তারপরও কম হবে। কেননা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আমাদের উপরে এতই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন সূরা হিজরের 95 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। হে নবী, যারা বিদ্রূপ করে, যারা ঠাট্টা করে, যারা ক্রিটিসাইজ করে, আমি আল্লাহ একাই যথেষ্ট। এখানে ব্যাপক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের ক্রিটিসাইজকে যদিও বা বুঝিয়েছেন, বিশেষ অর্থে আমার নবী মুহাম্মদ আরবি সালাওয়াত রব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি সম্পর্কে বলেছেন। এবং বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে তাদের এই কথাগুলো কষ্ট দেয়, আমি এগুলো জানি, এরা মূলত তোমাকে অস্বীকার করে না, বরং তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। বুঝালেন যে নবী, তোমাকে যদি কষ্ট দেয়, এই কষ্ট তোমাকে মনে করতে হবে যে সেটা মূলত আমাকেই দিয়েছে, আমার দ্বীনকেই তারা অবহেলা করেছে এবং আমি আল্লাহ তাদের থেকে যে জিনিসগুলো চেয়েছিলাম তারা মূলত সেগুলোকেই উপেক্ষা করতে এখানে চেয়েছে। আর আসল ঘটনাও হলো তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা মানবতার সমাধান নিয়ে এসেছিলেন, তাদের সেই মুক্তি সনদ নিয়ে এসেছিলেন, তাদের সমস্যার মধ্যে কিভাবে এই পৃথিবীতেও সমাধান দেওয়া যায়, দুনিয়াতেও তাদেরকে কিভাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া যায়। তিনি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনপণ এই কাজটাই করে গেলেন। তারপরেও তারা কেন তাকে এত ঘৃণা করে, তাকে কেন তারা এইভাবে হিংসার সেই দাবানল দিয়ে তারা শেষ পর্যন্ত গালমন্দ পর্যন্ত তার অভিমুখে তারা ছুঁড়ে মারে, এটার কারণ আর কিছুই না, সেটা হলো এই যে তারা সেগুলোকে সহ্য করতে পারে না, তারা মেনে নিতে পারে না। তিনি তো আদর্শের কথা বলেছেন, কিন্তু তারা নিজেরা যে কদর্য এবং কলুষ কালিমার মধ্যে সদা ডুবন্ত, অতএব তারা সেটাকে মেনে নিতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি তাদেরকে এসে যেমন সুদ থেকে বারণ করেছেন, ব্যভিচার থেকে বারণ করেছেন, জুলুম থেকে বারণ করেছেন, শোষণ থেকে বারণ করেছেন, যে কোনো ধরনের অন্যায় অপকর্ম থেকে বারণ করেছেন, সবচেয়ে যেটা মারাত্মক অপরাধ সেটা শিরক, সেটা থেকে বারণ করেছেন। তারা তো 360টি দেবতার ইবাদত করা ছাড়া তাদের ঘুম হয় না, তাদের খাবার হজম হয় না, তারা অবৈধ পন্থা ছাড়া তাদের সেই জৈবিক চাহিদা পূরণ হয় না। তাদের সেই অহংকার সেখানেই ছিল যে ব্যভিচার করে সে সেখানে বেশ টানিয়ে বলতো যে এই জায়গায় আমার সেখানে সিন রয়েছে, কোনো সন্তান আসলে তোমরা বুঝবা এটা আমার সন্তান এবং অবৈধ সন্তান। তাদের কলিজা এই পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল, সেই জন্য তাদেরকে বলা হয় বর্বরতার যুগ, তমসাচ্ছন্ন যুগ, অন্ধকারের যুগ। আর আজকে শুধু নামকেও আসতে বলছে, নাম সর্বস্ব আধুনিকতার যুগ তারা বলছে, ডিজিটাল যুগ তারা বলছে যে আমরা উন্নত এবং সভ্য আমরা জাতি, কিন্তু তাদের যে আদর্শের দিক থেকে তারা সবচেয়ে অসভ্যতার মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে, হাবুডুবু খাচ্ছে, সবচেয়ে নোংরামির মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। মদ, জুয়া, এই ধরনের নাউজুবিল্লাহ, নারী কেলেঙ্কারি, এগুলো ছাড়া যাদের রাত্রি ঘুম হয় না, যাদের দিনের বেলাও তাদের সেই ডিউটি ঠিকমতো চলে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন শুচিতা, শুভ্রতা এবং সততা এবং ন্যায় এবং যা কিছু সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির এবং মহানুভবতার, মনুষ্যত্বের এবং দ্বীন ইসলামের শিক্ষা ও দীক্ষা সেগুলো যখন বলবেন এবং তার উম্মাহ সেগুলোকে আঁকড়ে ধরবে, পাকড়ে ধরবে এবং এগুলো দিয়ে তারা দুনিয়াতেও তাদের সামনেই তারা সুখী থাকবে, তারা সৌভাগ্যবান হবে এবং তারা জানে কম হলেও যে পরকালেও এদের জন্য রয়েছে জান্নাত, এমন অবস্থায় তাদের ঘুম হারাম হবে না তো কি হবে? তো সেই জন্যই তাদের এই যে এই গাত্রদাহ এবং তাদের এই যে মনোবিকার এবং তাদের যে অন্তর্জ্বালা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জেনে শুনেই মহান রাব্বুল আলামিন এই দায়িত্ব নিয়েছেন নিজেই যে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শানিআকা হুয়াল
আবতার, আপনি কি মুখ দিয়ে উত্তর দিবেন, আপনি কি শক্তি দিয়ে প্রতিহত করবেন? প্রথম আয়াতে সূরা হিজরে 95 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল পরাশক্তি যার কাছে সম্পূর্ণভাবে নিরুপায়, সম্পূর্ণভাবে বেকায়দায় সারা পৃথিবীর পরাশক্তি, সেই আল্লাহ নিজে সব কিছু দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার রক্ষা করার জন্য ঘোষণা দিলেন যে তিনি প্রস্তুত রয়েছেন। তবে উস্তাদের মায়ের তো হয় শেষ রাইতে, হয়তো সময়ের হিসাব আমরা মিলাইতে পারি না বলে আমরা বিচলিত হয়ে যাই। আল্লাহ যখন অঙ্গীকার করেছেন তাইলে আপনাকে সেটা নিয়ে চিন্তার কারণ নেই। মহান রব্বুল আলামিন তার ব্যবস্থা এবং বিহিত ব্যবস্থা করবেনই করবেন। আর আপনি মুখ দিয়ে কি প্রতিবাদ জানাবেন? জানান, যে পরিমাণ জানানো যায়, যতটুকু বলা যায় বলুন, ইসলামের রুল ফলো করে বলুন। কিন্তু আপনাকে এই কথা মনে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে সে যখন এক হাত উত্তোলন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছিলে? কি জন্য জমায়েত করেছিলেন? আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছানোর জন্য জমায়েত করেছিলেন। 360টি দেবতার প্রভুত্ব চলবে না, ইবাদতের হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই, নিরঙ্কুশ নিষ্কলুষ একনিষ্ঠ তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিশ্বাসের জন্যই তো ডেকেছিলেন। তাছাড়া সেখানে তো তার নেতৃত্বের নেশা ছিল না, তাছাড়া সেখানে অন্য কোনো জিনিসের আশা ছিল না। সেগুলো প্রলোভ, সেগুলো প্রলোভন, সেগুলো প্রপোজাল তারাই দেখিয়েছিল, কিন্তু তিনি সেগুলোকে কি করেছিলেন? সেগুলোকে তিনি অগ্রাহ্য করেছিলেন। সেগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহেলার আস্থা করে নিক্ষেপ করে বলেছিলেন যে আমি সেগুলো চাই না। যদিও বা বর্ণনার দিক থেকে, হাদিসি বর্ণনার দিক থেকে এটার মধ্যে আপত্তি আছে, কিন্তু ঐতিহাসিক দিক থেকে এটা চলে মুটের উপরে যে তিনি সেদিন বলেছিলেন যে যদি ডান হস্তে আমাকে সূর্য এনে রেখে দাও, বাম হাতে চন্দ্র এনে রেখে দাও, তারপরও আমি যেই দাওয়াত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, যেই দাওয়াতে আমি এখন নিমগ্ন আছি, আমার সেটা হলো আমার এটাই হলো আমার ব্রত, এটাই হলো আমার জব, এটাই হলো আমার সেই সারা জীবনের ডিউটি, এটাই হলো আমার আসল সেই দায়িত্ব। এটার থেকে আমি এক তিল পরিমাণ পিছপা হব না। সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। বর্ণনার নিক্তিতে সেটা যেটাই হোক, কিন্তু এটা এই শব্দ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা তো তার চেয়ে আরো শক্তিশালী ছিল। সেই জন্য যে 5 জনকে বলা হয় দৃঢ় প্রত্যয়ী নবীদের মধ্যে, তাদের মধ্যেও তো আমার নবী সেরা প্রথম স্থান অধিকার করেছেন। সে আপনার মাইকেল হার্ট কি বলবে যে দি 100 বই লেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অলমোস্ট 1 লক্ষ নবী ও রাসূলদের মধ্যে সেরা ঘোষণা করেছেন, আখ্যা দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আসন দিয়েছেন, সেই পজিশন মহান রাব্বুল আলামিন নিজ থেকে নির্ণয় করেছেন। সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। 5 জন নবী যাদেরকে গোনা হয় সেটাও একটা ইজতিহাদি কথা যে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মধ্যে আবার 2 জনকে যদি রাখা হয় যে এই 2 জনের মধ্যে কে সেরা, তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাম, তিনি বাপ, আধ্যাত্মিক বাপ, এবং তার সেই অগ্নি পরীক্ষা যেটা বাহ্যত মাত্র একটি, কিন্তু প্রকৃত অর্থে কষ্টের দিক থেকে অসংখ্য গণিত, সেই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে ইমামুল মুওয়াহ্হিদিন, যে তিনি হলেন সেই তাওহীদবাদীদের ইমাম, তাওহীদবাদীদের তিনি হলেন অগ্রদূত, তিনি হলেন অধিনায়ক, তিনি অগ্রধা। কিন্তু সেই জায়গাতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান সেই পিতাকেও ছাড়িয়ে গিয়ে প্রথম স্থান অলংকার করেছেন। শোভা পেয়েছে সেটা আমার জন্যে, আর যদি কারোর জন্য তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অতএব আমরা সেই নবীর উম্মত হয়ে গর্বিত খালি এই কথা বললে হবে না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিমকি জিলাপির আতর গোলাপ ছিটালে হবে না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে র্যালি বের করলেই হবে না, বরং সেটা অন্যায়, সেটা তার শরীয়তের মধ্যে কলম ধরার কারণে সেটা অন্যায়, বরং যেটা বৈধ সেটাও শুধুমাত্র লৌকিকতা, সামান্য কিছু আনুষ্ঠানিকতা সেগুলো পালন করেই এটাকে যথেষ্ট এবং ক্ষান্ত বলে ঘোষণা দেওয়া চলবে না। প্রতিবাদের জন্য সেই পাশ্চাত্যের সংস্কৃতি অনুযায়ী কিছু নিয়ম ফলো করে আপনি বলে দিলেন যে আপনি খুব বেশি নবী প্রেমী হয়ে গেছেন, সেটা চলে না। সেটা তো যদি চলেও তাইলে সেটাও এনাফ নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম যখন বলছিলেন যে ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতা কুরবান, আমার মাতা কুরবান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্মান সেটাকে রক্ষা করার জন্য আমি এবং আমার পিতা এবং আমার দাদা সহ সবাই আমরা নিবেদিত প্রাণ, আমরা সবাই হয়ে যাব তোমার উদ্দেশ্যে কুরবান। আর সেখানে একটি আকীদাগত বিষয় রয়েছে, বুঝবেন যে গায়রুল্লাহর উদ্দেশ্যে মুসলিম ব্যক্তি তার জীবনকে তো উৎসর্গ করতে পারে না ঠিকই, কিন্তু এখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার পুরো জীবনটাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ত্যাগ করেছেন, তিনি তার জীবনটাকেই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তিনি ব্যয়িত করেছেন। সেজন্যই তার মারা যাওয়ার পরেও তার
সেই বংশধর কেউ তার উত্তরাধিকারী হয় না, তার উত্তরসূরিরা উত্তরাধিকারী হয় না। তিনি উত্তরাধিকারীও যদি কিছু বানান তাহলে ইলমকে বানিয়ে গিয়েছেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কুরবান মানেই হলো আল্লাহর উদ্দেশ্যে জান কুরবান, আল্লাহর মনোনীত একক ধর্ম দিন ইসলামের জন্য জান কুরবান। এই জন্য এই কথা আপনাকে বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আঘাত হানছে সেটা মূলত তার উপরে আঘাত হানে নেই, সেটা ইসলামের উপরে তাদের উদ্দেশ্য করে আঘাত হানা, উদ্দেশ্য প্রণোদিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই আঘাত হানা, তাকেই গালি দেওয়া। সেই জন্য আমাদের দেশেরও এই সমস্ত ওই চারা গাছের নিয়ে গজে ওঠা ওই ওদের যে সমস্ত চেলা পেলাগুলো, তাদের মুখে আপনি দেখবেন যে তারা গালমন্দ করতে গিয়ে একবার দুইবার আল্লাহর দিনের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, আলেমুল আমাদের ব্যাপারে, তারপরে ইসলামী শিক্ষা দীক্ষার ব্যাপারে, পর্দার ব্যাপারে বলার পরেই তারা কিন্তু চলে যায় জাম্প করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত, কেননা তাদের মূল টার্গেট কিন্তু সেটাই। তো সেই জন্য আপনাকেও সেইভাবেই বুঝতে হবে যে তারা এটাই টার্গেট করেছে, গোটা ইসলাম ধর্মকে টার্গেট করেছে। সেই জন্যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার রক্ষা করার জন্য সারা মুসলিম বিশ্ব একেবারে ফুঁসিয়ে উঠেছে, সারা মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয়েছে এবং প্রতিবাদী তারা হয়ে উঠেছে, তখনই এবার দেখা গেল হিন্দু এবং খ্রিস্টান আর বৌদ্ধ তাদের ঐক্যজোটের তাদের সে আপনার আন্দোলন, সেটা মূলত ইস্কানের উস্কানিতে আমি বলবো সেটা তৈরি হয়েছে। এদেরকে বাংলাদেশ যদি লালন করে, সরকার যদি লালন করে, তাহলে যে অন্যায় করবে এবং যেই ক্ষতি করবে, নিজের পায়ের মাটি পর্যন্ত ছিনিয়ে নেওয়ার জন্য যেই সুযোগ করে দিবে, যেই গর্ত খনন করবে নিজেই, তার চেয়ে কঠিন গর্ত আর হবে না। এদেরকে যতটুকু লালন করা হবে বরং এদের হাতেই ধ্বংসলীলা অনিবার্য, এই কথা আমাদের সরকারকে বুঝতে হবে, আমাদের দায়িত্বশীলদেরকে বুঝতে হবে। সেজন্য আমরা তাদের শুভকামনা করতে গিয়ে এই কথা বলছি, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার রক্ষা করুন। অধিকার যদি রক্ষা করেন সেখানে আল্লাহর অধিকার রক্ষা হবে, আল্লাহর অধিকার রক্ষা হলে আল্লাহর দ্বীন হেফাজত হবে, আল্লাহর দ্বীন হেফাজত হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর পক্ষ থেকে যদি আমরা সাহায্য পাই কেবলই তাইলে এর বিনিময়েই আল্লাহ আমাদের দেশ রক্ষার ব্যবস্থা করে দিবেন, আমাদের অস্তিত্ব মহান রব্বুল আলামিন রক্ষা করবেন। তা না হলে আমাদের অবস্থা বহুকাল আগে আল্লামা ইকবাল যে বলেছিলেন, এ হিন্দ কে মুসলমানো समझ लो ना समझोगे मिट जाओगे दास्ताना तक नहीं रहेगी तुम्हारे दास्तानों में। ওহে ভারতবর্ষের মুসলমানরা সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও তাহলে পরে ইতিহাসের মানচিত্রে তোমাদের সেই অস্তিত্ব পর্যন্ত থাকবে না। আজকে আমাদের অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে এবং নিজেরাই যদি অদূরদর্শিতার মাধ্যমে শুধুমাত্র নিজেদের গদি এবং নিজেদের সেই পদ আর নিজেদের সেই আপনার স্বার্থ আর আমাদের আয়েশ আরামের এই জিনিসগুলো নিয়ে জল্পনা কল্পনায় মত্ত লিপ্ত থাকি, আল্লাহর অধিকার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, যেই মানুষটি এই পৃথিবীতে এমন মানুষ যে তার মতো কোনো মানুষ জন্মায়নি, সেই ক্ষেত্রে যদি আমরা ভ্রুক্ষেপ না করি তাহলে আমও যাবে ছালাও যাবে, এতে কোনো সন্দেহ নেই, আজ হোক আর কাল হোক। এই কথা মনে করি আমাদেরকে কি সরকার, কি আমরা জনগণ, কি আমরা সাধারণ আপামর জনসাধারণ, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি আপনার চাকরিজীবী কি ব্যবসায়ী, কি আপনি কলকারখানার আপনি সেই শিল্পপতি, আপনি যতই বড় কিছু হন না কেন, আপনাকে মনে করতে হবে যে আপনার অস্তিত্ব রক্ষা করতে গেলে আপনি যদি অভিবাসী হয়ে যান, সেখানে আপনার বাড়ি গাড়িও থাকে, আপনার ব্যাংক ব্যালেন্সও থাকে, আপনার তো শেকড়ের সম্পর্ক রয়েছে এই বাংলাদেশের সাথে। এই দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য চয়ন করেছিলেন জন্মভূমি হিসাবে, আপনার অধিকার রয়েছে এই দেশ রক্ষা করার জন্য। আপনি অবশ্যই আপনার মেধা, আপনার চিন্তা, আপনার সেই সাধনা, আপনার শ্রম আপনি সেটা ব্যয় করবেন। এই দেশে যদি আপনার ভবিষ্যৎ সেই প্রজন্ম তারা থেকে আল্লাহর নাম নিয়ে নিয়ে মারা যায়, তাদের এই সওয়াবের অংশটা আপনার আমলনামায় জমা হবে। हम तो जीते हैं कि तेरा नाम रहे, সাকি রহে ইয়া না রহে, জাম রহে। কবি বলেছিলেন যে আল্লাহ তোমার এই পৃথিবীতে আমরা বেঁচে থাকি তো শুধু এই আশায় বেঁচে থাকি যে আপনার নামটা যেন বাঁচিয়ে রাখার কাজে আমরা অগ্রণী হতে পারি, আমরা অংশ নিতে পারি। তোমার নাম নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সম্মানী মানুষের সম্মান নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, তখন আমরা রুখে দাঁড়াবো অতন্দ্র প্রহরীর ন্যায়। তখন আমরা ক্ষিপ্ত হব, আমরা আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব বৈধ পন্থায়, এবং যেটুকু ইসলাম এলাও করে সেই পন্থায় আমরা আমাদের সব কিছু বিয়ে করব। এই জন্যে যে তোমার নাম যেন বেঁচে থাকে, ভবিষ্যৎ প্রজন্মরা যেন তোমার নাম নেওয়ার মতো, তোমার দিন ফলো করার মতো, তোমার ইসলামের প্র্যাকটিস করার মতো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে বেঁচে থাকার মতো, তার সেই পতাকাবাহী কিছু এক ঝাঁক উম্মত তারা সেখানে বেঁচে থাকার সেই অক্সিজেন পায়, নিরাপদ পরিবেশ পায়। আমাদের আশা, আমাদের সকল জল্পনা কল্পনা এই দুনিয়ার শুধুমাত্র এটাই
আমরা তো এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য, আর কি চাই? আর যদি সেই পরিবেশের জন্য আপনি অগ্রণী হন, আপনি ভূমিকা রাখেন, আল্লাহ পাক আপনাকে নিরাপদে বেঁচে থাকারও পরিবেশ দিবেন, সুষ্ঠু পরিবেশ পাবেন, এবং সেখানে আপনি ইনশাআল্লাহ আজিজ আল্লাহর কাছে দোয়া করি আয়েশ আরামও বেঁচে থাকবেন, যাতে করে আল্লাহর নাম নিতে পারেন। আল্লাহর নাম নেওয়ার যদি আশা থাকে, মূল টার্গেট থাকে, এমত অবস্থায় আপনি যদি দুনিয়াতেও ঐশ্বর্যশালী হওয়ার আশা করেন, যে হালাল উপার্জন করবেন, হালাল পন্থায় আল্লাহর দ্বীনের জন্য কিছু করবেন, এটাও সবের কাজ হবে। এটা তো গুনার কথা, দূরের কথা, অবৈধ হতেই পারে না। তো সেই জন্যে আমরা বলতে চাচ্ছি, এই ছোট্ট একটি দেশ হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছিলেন। এই দেশটা স্বাধীন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উদ্দেশ্যে, এটা সবাই জানেন। সেটা সেই পশ্চিম পাকিস্তান হোক, পূর্ব পাকিস্তান হোক, এই সবগুলোর উদ্দেশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেটার দাবিকে বাস্তবায়ন করা। এবং সেই পুরাতন নেতা যারা ছিলেন, ওই সময়কার যারা দেশ যারা স্বাধীন করেছেন, তাদের মুখে ছিল আল্লাহর নাম শুভাবে তো ইনশাআল্লাহ, এগুলো সব প্রমাণ করে এবং সুস্পষ্টভাবে তো বলে দেওয়া হয়েছে, যখন একসাথে সেটাকে স্বাধীন করা হয়েছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি বাস্তবায়ন করার জন্যই আমরা আলাদা হচ্ছি। হিন্দুস্তান থেকেই তো পাকিস্তান হলো না, ওই পাকিস্তানের মধ্যে আমরা হলাম পূর্ব পাকিস্তান। পাকিস্তান মানে পবিত্র জায়গা। তো সেই পবিত্র জায়গাকে আজকে এই পরিমাণ অপবিত্র যদি করা হয়, যে আল্লাহকে পর্যন্ত গালি দিতে দ্বিধা করা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারার দিকে তাকিয়ে থাকতে পারতো না একজন সভ্য নম্র ভদ্র মানুষ, কেননা তিনি ছিলেন এমন মানুষ যে কোনো মানুষের চোখে চোখ লাগিয়ে তাকিয়ে থাকতে পারতেন না, এই পরিমাণ লজ্জাশীল ছিলেন আমার নবী সাল্লাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। এই মানুষটাকে সন্ত্রাসের কলুষ কালিমা লেপন করার মতো দুঃসাহসিকতা যে করে, সে মূলত সত্য কথা তো বলে না, সে অসত্য বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, বরং সে হলো নির্লজ্জ, সে হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্না শানিআক হুয়াল আবতার, হে নবী তোমার শত্রু যে তোমার সাথে যে হিংসার সম্পর্ক রাখে, তোমাকে যে গালমন্দ করে, তোমার মান সম্মান সে বুঝতে পারে না যে সে হলো আল আবতার, সে হলো লেজ কাটা, সেই হলো নির্বংশ, সেই হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কুখ্যাত, সেই হলো সবচেয়ে বেশি নিন্দিত। এর বিপরীতে তুমি হলে সবচেয়ে বেশি নন্দিত। আমার নবী সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি, তার জীবনের উপরে প্রতিদিন একটি করে বই লেখা হচ্ছে, যদিও বা তারা বিপরীতে লিখছে। আপনি যদি হিসাব করেন যে তার পক্ষে যদি একটি করে বই নাও লেখা হয়, কিন্তু এটা তো সত্য কথা যে পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে এমন কোনো মানুষ নাই যার জীবনীতে এত বই লেখা হয়েছে বা হচ্ছে, যেটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লেখা হচ্ছে। তার যারা আসল ভক্ত, তারা তো লিখতে গেলে গবেষণা করা লাগে, চিন্তা ভাবনা করা লাগে, আর গালমন্দ করতে গেলে তো চিন্তা ভাবনা করা লাগে না। সেখান থেকে বানুয়াটি কিছু কথা, তার মন যেটা চায়, শয়তান তাকে যেটা শিক্ষা দেয়, সেটাই তারা লিখতে পারে। সেই জন্য তারা নাকি দিন প্রতি একটি বই লিখছে। তো লিখে যাক, ওইটাও কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় লিপিবদ্ধ হবে। কেননা যেই মানুষ যেই গালমন্দের হকদার না, সেই গালমন্দ যার মুখ থেকে বেরিয়ে আসে, ওটার হকদার সে হয়। আর এর বিপরীতে ওই যে ওনার যে কষ্টটা হলো, তার যে সম্ভ্রমের উপরে সে কালিমা লেপন করলো, সে কুঠারাঘাত হানলো, সেজন্য তার মান আরো বৃদ্ধি হতেই থাকবে। সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেটা আল্লাহর কাছে ফিক্সড, সেটা তো হয়েই আছে, তাইলে এখানে বৃদ্ধি হবে কোনটা? আমরা তো সেখানে একটাই জায়গা পাচ্ছি, সেটা হলো এই যে যেই সমস্ত লোকজন এই কুফরি সেই জগৎ, অন্ধকার জগতের লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুঠারাঘাত হানছে, তাদের মুখ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রশংসা বের হবে। তার মানে তারা মুসলমান হবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়ে, যে যতটুকু কটূক্তি করেছিল, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, যেই মানুষ যেখান থেকেই নিন্দাবাদ ব্যক্ত করেছিল, সেখানে গিয়ে দাঁড়িয়ে আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সে প্রশংসা সে ব্যক্ত করেছে। তো সেই জন্যে আমরা আল্লাহর কাছে এটাই আশা করব যে এদের মুখ দিয়ে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারিত হয় এবং সাথে সাথে দুরূদটা পর্যন্ত উচ্চারিত হয়। আল্লাহু আকবার। ব্রিটেনের পার্লামেন্টে যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লেখা হয়েছে যে তিনি হলেন পিতা হিসাবে, তিনি হলেন একজন আইনজীবী হিসাবে, এবং তিনি একজন স্বামী হিসাবে, সারা পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ যে তার সাথে কারো তুলনা চলে না, সেখানেও তারা যে শব্দটা সংক্ষেপে লিখেছে সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লেখার চেষ্টা করেছে সংক্ষেপে। কিন্তু আমি আজকে দুঃখের সাথে বলবো, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে গিয়ে সংক্ষেপে লেখা হয়, তারপরে কেউ আরবিতে সাদ লাম আইন মিম লেখেন, এটা কি ভুল নয়? এটা কি আমার নবীর অধিকারে ঘাটতি নয়? অধিকারে কার্পণ্য নয়? কার্পণ্য, যেহেতু এটা দুরূদ হলো না।
আরবি আলেম সমাজ পূর্বসূরীরা তারা অতীত যুগে যখন কষ্ট করে সেই দাঁত কলম দিয়ে তারা লিখতেন দুরূদটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে এসেছে, কখনো কখনো রাত্রে তিনি 10 বার, শেষ পর্যন্ত এসেছে 15 বারও তিনি ঘুম থেকে উঠতেন। উঠে কি করতেন? ওই সময়কার যে বাতিটা জ্বালাতে যা কষ্ট করা লাগতো সেই কষ্টটা করে লাইট জ্বালাতেন কেন? হাদিস লেখার জন্যই তো। হাদিসটা যখনই লিখতেন কালা কালা রাসূলুল্লাহ, তারপরে কি লিখতেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও পুরাতন ছাপাগুলো আছে, বিশেষ করে ভারতবর্ষের সেই আপনার যেই কিতাবগুলো পাণ্ডুলিপিগুলো, সেখানে আপনারা দেখবেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পূর্ণভাবে লেখা আছে। কিন্তু আমাদের কিতাবগুলোতে আবার সেগুলোকে যখন অনুবাদ করা হয় তখন সামান্য ছোটখাটো বই আমরা লিখি, ওই কয়েকটি বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আসে, সেখানে আমাদের আলেমরা পর্যন্ত কি লেখেন? সাদ লাম আইন মিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাংলাতে আপনি দন্তাস দিয়ে আপনি কি করেন? ওই দুইটা বিন্দু, এইটা আল্লাহ নবীর অধিকার আদায় করে? আহা। আর যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসবে তখনই দুরূদ পড়া, এটাই তো আপনি কম করছেন। এটাকে আলিমগণ বলেছেন ন্যূনতম অধিকার। তাইলে আসুন আজকে যে তারা আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অধিকার যেটা, সেটা যেন আমরা ঠিকমতো আদায় করি। সেটা হলো পুরা জীবনপণ যেন আমরা তার অনুসারী হই। আমরা একজনের ইবাদত করব, আমরা একজনের গোলামি করব, একজনকে স্মরণ করব, তাইলে আরেকজনের আনুগত্য করব, আরেকজনকে আমরা অনুসরণ করব। যাকে স্মরণ করব, যার ইবাদত করব, তার নাম হলো আল্লাহ। আর যাকে আমরা অনুসরণ করব এবং যাকে আমরা আনুগত্য করব এবং যার কথায় আমরা জীবন সাজাবো, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমরা কিছুই করতে পারি নাই, জীবনটা সাজাতে পর্যন্ত পারি নাই। জীবনকে আমরা যদি চিন্তা করি এ টু জেড, দৈনন্দিন আমার সকাল থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত দোয়া, জিকির, নামাজ, ইবাদত, কোরআন তিলাওয়াত, মুআমালাত, লেনদেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যার সাথে যেটা সম্পর্ক রয়েছে, আমরা কি এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেটুকু সম্ভব, আমি আপনাকে এটাই বলছি আজকে, যেটুকু সম্ভব, যেটা আপনাকে জোর প্রয়োগ করে করতে মানা করা হচ্ছে, করলে অ্যাকশন নেওয়া হবে, তারপরে আপনি যেটুকু করতে পারতেন অন্য আরো ভালো কাজ, সেটাই করতে পারবেন না, সেটা পরে। সেটার জন্যই তো আজকে একদল হন্য হয়ে ঘুরে বেড়ানোর কারণে যেটা তার নাগালের ভিতরে আছে এটা নিয়ে তারা উদাসীন হয়ে যায়। আপনার হাতের নাগালে যেটা আছে, আরে বিধর্মী রাষ্ট্রে গিয়েও তো তারা হাতের নাগালে অনেক কিছু পায়। এমত অবস্থায় তার দৈনন্দিন জীবনে সে এবং তার পরিবার পরিজনকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শগুলোকে আমরা বাস্তবায়ন করছি? এই প্রশ্নের উত্তরটা ঠিক মতো দিলেই তো আমাদের কাজ অনেক সমাধান হয়ে যায়। তারপরে যখন সময়ে সময়ে আচার অনুষ্ঠান আসে, বিয়ে শাদীর হোক, বিভিন্ন ধরনের ঘটনা দুর্ঘটনা আসে, তালাক হোক, এগুলো থেকে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করি। মৃত্যু পর্যন্ত একজন মানুষকে কিভাবে কাফন দাফন করতে হবে, সুদ পালন করতে হবে, সেগুলোকে আমরা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমরা সাজাই নাকি না? সেখানেও আমরা বেদাত করি, সেখানেও আমরা সেই ঘোষণা দেই গাড়ি ভাড়া করে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন বেশি ঘোষণা দেওয়া নিষেধ, এবং মানুষের মৃত ব্যক্তির গৌরব সেগুলো উল্লেখ করা জাহিলি যুগের প্রথা, সেটাকে না বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। আমরা কি সেগুলো ফলো করি? রোদন করা, তার জায়গায় বসানো হয়েছে যে কোনো আচার অনুষ্ঠান, চাই তা কোরআন খতমের নাম দিয়ে হোক, কোরআন খানি যেটাকে বলা হয়, অথবা 40 অথবা 4 দিন পরে যেটাই হোক, অথবা মৃত্যুবার্ষিকী পালন করার মাধ্যমে হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের আওতাধীন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন নাই যে তার কবরে আযাব বৃদ্ধি করে দেওয়া হবে তার পরিবার পরিজন যদি কোনো আচার আনুষ্ঠানিকতায় লিপ্ত হয়ে যায়? আমরা কি টাকা খরচ করে সেগুলো করি না? মানুষ মারা যাওয়ার পরে আমরা নামাজের কাফারার নামে কি আমরা বেদাতি এই সমস্ত মাসআলা মাসাইল এখন পর্যন্ত সমাজে আমরা লালন করে রাখিনি? তাহলে পরে আমাদেরকে তো সোচ্চার হতে হবে। আমাদের পুরো জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিভাবে আকীদা পোষণ করেছেন, করতে বলেছেন, কিভাবে নামাজ পড়েছেন, পড়তে বলেছেন, নারী ও পুরুষ নির্বিশেষে, কোনো জায়গায় তো বিশেষ কোনো পার্থক্য পাওয়া যায়নি। কেন আমাদেরকে সেখানে কি কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে গ্যাপ থেকে যায়নি, যে সেগুলো আমরা এখন পর্যন্ত সেখানে আমাদের সাধনার প্রয়োজন রয়েছে, সংশোধনের প্রয়োজন রয়েছে, নিজেদের সমাজের ভিতরেই আমরা যেন সেখানে প্রকৃত যে জিহাদ, আসল যে জিহাদ, সেটা যেন আমরা করি। হ্যাঁ, জিহাদ অনেক প্রকার রয়েছে। একটা হলো নিজের নফসের সাথে, আরেকটা হলো শত্রুদের সাথে, শত্রু কয়েক প্রকার, একটা হলো মুনাফিক, আরেকটা হলো কাফির, আরেকটা হলো ফাসিক এবং ফাজির, তো সবগুলোর সাথে। আর সেই সাথে হলো যখন পরিবেশ তৈরি হবে তখন যুদ্ধের ময়দানে গিয়ে চূড়ান্ত মোকাবেলা করা, সেটাও একটা জিহাদ। তো আমরা কি সেই সবগুলো করব না? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলেছেন যে ওয়াজাহিদহুম জিহাদান কাবীরা, তুমি তাদের সাথে জিহাদ করো, মহা জিহাদ, বড় জিহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াগলুজ আলাইহিম,
ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, হে নবী কাফির এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করো, ঠিক আছে। তারপরে ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে তুমি রূঢ় আচরণ করো, হ্যাঁ, ওয়াহুম জাহান্নাম ওয়াবিসাল মাসীর, এদের ঠিকানা জাহান্নাম এবং সেটা কত নিকৃষ্ট ঠিকানা। সূরা তাওবা ৭৩ নম্বর আয়াত। তাইলে সেখানে পদ্ধতি অনুযায়ী যেখানে যতটুকু করণীয়, আজকে আমাদের যেই সুযোগ এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং কাফিরদের বিরুদ্ধে আল্লাহ পাক জিহাদ করতে এই কথাটা বলেছেন, অন্তত আমরা এটা চর্চা করি এবং আমাদের যেই পর্যন্ত সুযোগ রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন নাই যে জিহাদের ৩টি স্তর রয়েছে, অন্যায় অপকর্মকে প্রতিহত করার, প্রতিরোধ করার। একটা হলো আপনার হাতে প্রতিহত করা, ক্ষমতা না থাকলে মুখে প্রতিহত করা, না থাকলে অন্তত অন্তরে প্রতিহত করা। তো এই জিনিসগুলোতে আজকে আমরা অবশ্যই চর্চা করতেই পারি। তারপরে আমরা সেটাও চর্চা করতে পারি যে আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি আনফুসিহিম ফাআরিদ আনহুম ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা। সূরা নিসার ৬৩ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এদের ব্যাপারে জানা হয়ে গেছে, আল্লাহ জেনে ফেলেছেন যে তাদের অন্তরে কি রয়েছে, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। তাহলে প্রতিবাদ শুধুমাত্র তাদের সাথে মানে লন্ডভন্ড হয়ে যাওয়ার নামই প্রতিবাদ নয়, যে কোনো একটা জিনিস নিয়ে একেবারে আপনার ফেসে যাওয়ার নামই প্রতিবাদ নয়। শুকনাতে হোক, ভেজাতে হোক, আর যে কোনো জায়গায় হোক, পরিস্থিতি পরিবেশ নির্ণয় করা ছাড়াই সেখানে মানে পানিতে ডুব দিয়ে দেওয়ার নাম, অগ্নিতে ঝাঁপ দিয়ে দেওয়ার নাম, জাম্প করার নাম, চোখ বন্ধ করে, এটাই প্রতিবাদ নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআরিদ আনহুম, পরিস্থিতি অনুযায়ী তাদের থেকে বিমুখ হয়ে যাওয়া, তাদের থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া, সেটাও কিন্তু একটা প্রতিবাদ। এবং বলছেন ওয়াইজহুম, আর তাদেরকে উপদেশ দাও, উপদেশ দেওয়া একটা জিহাদ, উপদেশ দেওয়া একটা প্রতিবাদ। ও কুল্লাহুম ফি আনফুসিহিম, এবং তাদের জন্য তোমার মনে মনে তুমি বলতে থাকো কাওলান বালিগা, সবচেয়ে মারাত্মক পর্যায়ের কথা, সবচেয়ে ঘৃণার যেই কথা পোষণ করা, সেই মানসিকতা পোষণ করা, সেটা তো আমরা করতেই পারি, সেটাকে আমরা বাস্তবে করছি। তাদের সাথে খালি পণ্য বয়কট করবেন আর তাদের মতোই সেই ফ্যাশন আপনি অবলম্বন করবেন, স্টাইল অফ লাইফ, আপনার সেই জীবনযাত্রার, আপনার জীবনের যেই আপনার সেই স্টাইল এবং জীবনের যেই চলার যে গতি, সেটাকে আপনি বিধর্মীদের মতো করে রাখবেন। সেটা যদি বা নিজের পণ্য দিয়ে হোক, তার মানে সেখানে অপচয় থাকবে, সেখানে বিলাসিতা থাকবে। তাইলে আপনি তাদের সাথে কি জিহাদ করলেন? তাইলে অন্তর থেকে আপনি কি ঘৃণাটা পোষণ করলেন? হলো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা যদি কষ্ট দেয় ওয়াদা আযাহুম, তাদের কষ্টকে তুমি পরিহার করো, তাদের কষ্টকে তুমি ভুলে থেকে যাও, তাদের কষ্টকে তুমি ইগনোর করো, তাদের কষ্ট এর থেকে তুমি বিস্মৃত হয়ে যাও। হ্যাঁ, তারপরে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর সেখানে সান্ত্বনা হবে কি, সেখানে তার উত্তম বদলা হবে কি, আল্লাহু আকবার, তুমি আল্লাহর উপর ভরসা করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তাহলে তোমার গার্ডিয়ান হিসাবে, তোমার এই ব্যবস্থাপক হিসাবে, তোমার তাদের অ্যাকশন নেওয়ার দায়িত্বশীল হিসাবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। সূরা আহজাবের ৪৮ নম্বর আয়াত। আল্লাহু আকবার। এবং তাকে আর কি চাই? তাকে তো আল্লাহ পাক বললেন নির্বংশ। সূরা কাউসারের মধ্যে, না, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহু আকবার, সেই লাহাব, সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক নির্বংশ বললেন। এখানে এসে সূরা ফুরকানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন মুজরিম, মানে আসামি, অপরাধী। তাইলে সে পৃথিবীর মধ্যে একজন অপরাধী হিসাবে থেকে যাবে। সে ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, আর ডেনমার্কের কেউ হোক, আর আমাদের দেশের কেউ হোক, পার্শ্ববর্তী দেশের কেউ হোক, আপনার সেই থাইল্যান্ডের কেউ হোক, ইংল্যান্ডের কেউ হোক, আর আপনার সেই আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ এই মায়ানমারের কেউ হোক, কারণ এরা সবাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমেরিকার এরা কি কম করেছে? রাশিয়ার লোকজন কম করেছে? সবাই ব্যঙ্গ করেছে। কিন্তু আমাদের সান্ত্বনা সেই জায়গায় যে তাদের দেশ থেকেই মহান রব্বুল আলামিন এমন কিছু জ্ঞানী গুণী তাদের সেই পরিসরে হলেও তারা দাঁড়িয়ে গেছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়েছে। তারা কি প্রশংসা করবে? তাদের সেই পরিমাণ অনুযায়ী, তাদের যেই মাথা ব্রেন যতটুকু কুলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতটুকু তারা আপনার আয়ত্ত করতে পারে, সেই অনুযায়ী তারা করেছে। কিন্তু আল্লাহ পাক যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ে। তাকে কখনো তিনি ইয়া মুহাম্মদ বলে আখ্যায়িত করেন নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক অ্যাড্রেস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানই করেছেন। কিন্তু এর বিপরীতে আমরাই যারা বোকা, তাকে সম্মান দেওয়া জানি না, ইয়া নবী বলে আমরা যখন সম্বোধন করি এবং সালাম দেওয়ার কথাও বলে আমরা মনে করি দুরূদ পড়ছি, সেটা সম্মানসূচক সম্বোধন হয় না, আরবি গ্রামাটিক হিসাবে সেটা ভুল হয়, সেটা অপমান করা হয় এবং সেখানে আকীদাগত বিপর্যয় আনা হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দ দিয়ে সম্বোধনই চলে না, কাছে হন দূরে হন, জীবিত অবস্থায় হন মারা যাওয়ার পরে হন, অথচ আমরা না বুঝে আজকে এগুলোই করছি। আমাদের অনেকে এইভাবে করে না, যে খ্রিস্টানদের মতো করে হিন্দুদের মতো করে ওরা যে শ্রী লাগায়, আমাদের অনেকে বলে মোহাম্মদ অমুক, আমরা খুব সম্মান করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আপনি যে আদর্শ ফলো করলেন বিধর্মীদের সম্মান কি করলেন? সকল নবীদের নামে তো হলো সিঙ্গেল, নবীদের কোন নামের মধ্যে তো কি নাই, যুক্ত শব্দ নাই, দুই শব্দ নাই, মানে মুসা, ঈসা, মুহাম্মদ, ইব্রাহিম, নূহ, ইউনুস, ইউসুফ, এছাড়া আর কিছু আছে? যুক্ত যখন আসছে তো আব্দুল্লাহ, আল্লাহর সাথে করে আব্দ বলতে হবে, কারণ এখানে যুক্ত করা ছাড়া কোনো উপায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। কিন্তু আপনি বললেন ও এখানে যুক্ত, সেখানেও সুন্নতের খেলাফ, তাও সেটা চলে, যেহেতু এখানে কোনো বাধা নিষেধ আসে নাই, এখানে কোনো ইসলামের সাথে আনুষঙ্গিক কোনো নিষেধাজ্ঞাও যুক্ত হয় নাই। কিন্তু আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আগে দিয়ে সামনে রেখে তারপরে আপনার নাম যুক্ত করছেন, এটা হলো বিধর্মীদের কৃষ্টি কালচার অনুসরণ করা। এই কথা বোঝাবে কে? কিন্তু যারা আবেগী, যারা হলো আপনার জ্ঞানের লালন করা ব্যতীতই শুধু শুধু নিজেদের আবেগ দিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে নির্ণয় করে, তারা তো বলবে এটা খুব ভালো কাজ হয়েছে। কিন্তু আরব সমাজে আজও যদি আপনি মোহাম্মদ বলেন, তারা মনে করবে এটা আপনার নাম, এরপরে যেটা বলবেন তারা মনে করে সেটা আপনার পিতার নাম, তারপরে তো আরো অনেক কাহিনী আছে, যদি আপনি যুক্ত বলেন তাহলে তারা বলবে এটা তো তুমি আর তোমার বাবা, অথচ আমাদের একজনেরই নাম হলো তো 7 লম্বা। তো যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ। আমি বলতে চাচ্ছিলাম এই জায়গাতে দেখেন প্রমাণ যে আমাদের সমাজে অনেক সময় ভালোবাসা দেখায়, কিন্তু জানেই না যে এখানে কি শত্রুদের অনুসরণ করে আপনি ভালোবাসা দেখান, এটা হয় কিভাবে। আল্লাহু আকবার। এইভাবে করে আরো কত সমস্যা। আলী বক্স, নিয়াজ হাসান, আলীর দান, শৌকত আলী, আলীর ক্ষমতা, আলীর প্রভাব প্রতিপত্তি, এবং হাসানের নামে মানত, এটা কি হলো? এটা তো ভুল তো হলেই হলো, শিরকি অর্থবাহী নাম হলো, সেই সাথে এটা কি হলো? শিয়াদের আপনার সংস্কৃতি অনুসরণ করা হলো, আমাদের জানাই নাই। আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবেন, আপনি যে ফ্রান্সের ওই লোকের প্রতিবাদ করবেন, আপনার ভিতরকার এগুলো সাফ করবেন কখন? হায় 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 হায়। তো সেই জন্য আসুন, আজকে যদি আমাদের মূল বিষয় যে ওদের সম্পর্কে কিছু বলা, তো সেই জন্য আমরা সেই দিকেই একটু ভ্রুক্ষেপ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 নম্বর আয়াতে বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিব তা'iফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি বলে দাও, তোমরা কি আল্লাহকে নিয়ে ঠাট্টা করো? তোমরা কি আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা করো, মানে কোরআনের আয়াত নিয়ে অথবা ধর্মীয় যে কোনো বিষয় নিয়ে, এবং আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করো? এটা মুসলমানদের মধ্যে ঘটনা ঘটে গিয়েছিল। কোন এক যুদ্ধের ময়দানে অনিচ্ছাকৃতভাবে অজান্তে সাহাবীদের মধ্যে একজন নতুন মুসলমান দাবি করে বসেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের মতো এত সেই আপনার পেটুক এবং এত কাপুরুষ আমি কাউকে দেখি নাই, এইভাবে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যখন এই সংবাদটা একজন সাহাবী পৌঁছিয়ে দিলেন, এখন ওরা উজর করতে লাগলো, বলল যে আল্লাহ নবী, ইন্না কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা ওই রাস্তা অতিক্রম করার জন্য পথ চলার ক্ষেত্রে যে গল্পগুলো করা হয়, গপসপ করে রাস্তা অতিক্রম করা সহজ হয়, আমরা সেটাই করছিলাম মাত্র। সে বলছে এটা, কিন্তু মন্তব্য করেছে আল্লাহ নবীর সাহাবাদের সম্পর্কে। এখন লক্ষ্য করুন, আল্লাহ সম্পর্কেও নয়, রাসূল সম্পর্কেও নয়, এবং এটা থেকে আপনাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে মন্তব্য, এবং ইচ্ছা করেও নয়। কিন্তু আল্লাহ পাক কি বললেন? এটা হলো আল্লাহকে নিয়ে বিদ্রুপ করা, যেহেতু এখানে সাহাবাদের এই যে ইতিহাস না ইসলামের সাথে জড়িত, সাহাবাদের পুরো জীবনটা দিনের সাথে তাদের স্মৃতি জড়িত। বিশেষ করে এই জায়গায় যুদ্ধের ময়দানে তারা গিয়েছে, খেয়ে না খেয়ে, এমন যুদ্ধ হয়েছে 24 ঘন্টা মাত্র একটি খেজুরকে জীবন ধারণ করে জীবনপণ তারা যুদ্ধ করেছে। সেই জায়গায় তাদের সাথে বিদ্রুপ, আল্লাহ এটাকে গণনা করেছেন আল্লাহর সাথে বিদ্রুপ। আল্লাহু আকবার। সেখান থেকে আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে বিদ্রুপ করলে কি সেটা আল্লাহর সাথে বিদ্রুপ হয় না? আল্লাহ নবী সুন্নাহকে নিয়ে বিদ্রুপ করলে সেটা দ্বীনকে নিয়ে ঠাট্টা করা হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসাব্যস্ত সুন্নাহকে নিয়ে বিদ্রুপ করলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে নিয়ে বিদ্রুপ করা হয় না? এগুলো বুঝতে হবে। এই সুযোগ এসেছে, এগুলো চর্চা করার সুযোগ এসেছে। প্রতিবাদ আর যা করবেন করেন, সেখান থেকে আপনি কি পাবেন না পাবেন সেটা বিশেষ কিছু বলাই যাচ্ছে না। আপনার যেটা এখান থেকে উৎকর্ষ সাধনের বিষয়, যেটা উর্বর ভূমি হিসাবে এখান থেকে আমাদের সেখানে অর্জনের বিষয়, সেটা হলো যেটা আমাদের নাগালের ভিতরে, ওগুলো আগে এখন পর্যন্ত যেটা সংশোধন করা সম্ভব হয়নি, সেগুলো করার সুবর্ণ সুযোগ, সেটাকে কে আপনার কাজে লাগায়? গোল্ডেন অপরচুনিটি, এটাকে আমরা এখনো কাজে লাগাচ্ছি না।
गनीमत समझ लो, इस मील जुल को जुदाई की घड़ी सर पर खड़ी है। এই যে সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগানোর কথা কবি বলছেন, কেননা কখন মরণ এসে যায় তারপরে আর সেই সুযোগ থাকবে না। জীবনের সাঙ্গলীলা পাঙ্গ হয়ে যাওয়ার পরে আপনি আক্ষেপ করলেও সেই সুবর্ণ সুযোগ পাবেন না। আজ কুছ করলা মশক্কত अमल की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আজকে কিছু কষ্ট করতে হলে করুন, তা না হলে কিয়ামতের দিন লজ্জিত হওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আলোর আভা আপনার আমার চোখের সামনে যদি নির্বাপিত হয় এবং কেউ যদি সেখানে কলুষ কালিমা লেপন করে সে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে, আর আমরা অন্তত বলার ক্ষমতা থাকা সত্ত্বেও না বলি, আমাদের বাক স্বাধীনতার নামে সে যেহেতু গালমন্দ করতে পারে, সারা পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষটাকে সে শেষ পর্যন্ত তার সেই অঙ্গুলি প্রদর্শন করে এই ধরনের দৃশ্যতা প্রদর্শন করতে পারে। বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ এর নামে আমরা প্রতিবাদের কথা যেগুলো বলার মতো, যেগুলো বলা যায়, সেগুলো যদি না বলি তাহলে তো ঋণই থেকে যাব। রোজে মাহশর কিয়া জবাব হয় মুস্তফা কে সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের জবাব দেওয়ার তো কিছু থাকবে না, বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। হাউজে কৌসরের তার হাতে পানি পেয়ালা থেকে পানি পান করার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি তো জবাব দিতে পারবেন না যদি তিনি প্রশ্ন করেন যে আমার অধিকার হরণ করা হলো, তুমি কি করেছিলে? তুমি তো সুখে স্বাচ্ছন্দ্যে আয়েশ আরামে সেখানে খেয়ে পরে খুব আরামেই দিন যাপন করেছিলে। আমার অধিকার যে হরণ করা হলো, তোমাকে কথা বলার যে শক্তি দেওয়া হয়েছিল সেটাও বলতে পারলে না, অন্তর দিয়ে ঘৃণা করার কথা বলা হয়েছিল সেটাও করতে পারলে না, অন্তত আমার আদর্শে উজ্জীবিত হওয়ার কথা ছিল সেই সময়ে সেটাও করতে পারলে না। তো তুমি কি করতে এই দুনিয়াতে ছিলে? কি জন্য আমার উম্মত দাবি করো? কি জন্য তুমি আল্লাহর বান্দা হিসাবে নিজের পরিচয় দাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই জন্যে আমরা বলবো যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো কিছুই করতে পারে নাই। সে নিজেকেই লাঞ্ছিত করেছে, সে নিজেকেই অপমানিত করেছে, সে নিজেকেই নিন্দিত করেছে, সে নিজেকেই সেই আল্লাহর গজবের কোপানলে রুদ্ররোষে ফেলে দিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি না যে ধ্বংস হোক, আমরা বরং বলবো যে আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত করে দাও, যাতে করে তার অধীনে আরো যত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, তিনি রাজা বাদশাদের নামে চিঠি লিখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এক পর্যায়ে এক বাদশাকে এটাও বলেছিলেন যদি তুমি মুসলমান হও তাহলে পরে তোমার অধীনে যারা তারাও মুসলমান হবে, এর সব তোমার আমলনামা জমা হবে। আর যদি তুমি মুসলমান হও না হও ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, ওদেরকে বলা হতো ওই জাতির নাম ছিল ওই আরিসিদেরও গুনাহ তোমার আমলনামায় কিন্তু জমা হবে। তুমি ভালো করে মনে রাখো, তুমি সাবধান হও। তো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে এটাই বলছি, আল্লাহ তুমি ওকে হেদায়েত করে দাও। এবং সাধারণত এটাই দেখা গিয়েছে, যারা অন্যায়ভাবে কোনো মানুষের সাথে সেই দুর্ব্যবহার করে দুর্মুখের আচরণ দেখায় এবং যে কোনো ধরনের অসদাচরণ করে, তারা কিন্তু শেষ পর্যন্ত অনুশোচনা সাধারণত তারাই করে বেশি, এবং শেষ পর্যন্ত কি করে তারা যে মানুষের নিন্দা করেছিল ওই মানুষের প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হয়। তো সেই যদি হয়ে যায় তাহলে তো তার রাষ্ট্রে অনেক মানুষ মুসলমান হতে পারবে, সেই সুযোগ রয়েছে। অন্তত কুফরি রাষ্ট্রগুলো আজকে আমরা আশা করব জেগে উঠবে, কেননা জেগে ওঠার একটা প্রসেস হলো এটা এই জন্যে যে কুফরি রাষ্ট্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি অবিচার করে এটা যে তাদের চার্চ এবং গির্জাগুলোতে ইসলামের ব্যাখ্যা দে, কোরআনের ব্যাখ্যা দে, আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা দে, জিহাদের ব্যাখ্যা দে, রমজানের ব্যাখ্যা দে, এবং শেষ পর্যন্ত সেগুলোকে অপব্যাখ্যা দিয়ে হোক, ধামাচাপা দিয়ে হোক, তারা তাদের মানুষকে ধরে রাখার যেই কাজ সেটা করে। কিন্তু জানে যে এক জায়গায় যদি তার ব্যাখ্যা দেই, ধামাচাপা দিয়ে আটকানো যাবে না, বাদ বেঁধে মানুষকে ধরে রাখা যাবে না, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য তার নাম আসছে, তারা বলে তিনি কাল্পনিক কোনো মানুষ ছিলেন, তিনি খণ্ডকালীন একজন মানুষ ছিলেন, ইতিহাসের একটি বিশেষ সময়ের জন্য তার সেই ধারাবাহিকতা, তার আদর্শের ধারাবাহিকতা এখন বলবৎ নাই। আপনি শুনে আশ্চর্য হবেন, আশআরীদের কথা শুনে রাখেন। এই আশআরীদের কিতাব আমি আরেকদিন হাওয়ালা সহ আপনাদেরকে পড়ে শোনাবো। এই আশআরীরা দাবি করেছে যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি, তিনি নাকি তার আদর্শ যেটা সেটা নাকি আপনার এই আপনার শেষ হয়ে গিয়েছে, তিনি মারা যাওয়ার সাথে সাথে নবুয়ত এটা নাকি শেষ হয়ে গেছে। তাহলে পরে আমরা প্রতিবাদ আজকে কার করব আর কার করব না। কালকে আমার একটা বিষয় ছিল, সেখানে আমি আলোচনা করেছিলাম আশারীদের দুর্নীতি সম্পর্কে। তো আজকে সংক্ষেপে এটা বললাম, হাওয়ালা পরে আরেকদিন দিব। এখন যে আলোচনা চলছে ধারাবাহিকতা যাতে ব্যাহত না হয় সেজন্য আমি এই হাওয়ালা খুঁজতে গিয়ে আর সেখানে আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। তো যাই হোক, এই আশআরীরা কিন্তু দাবি করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এটা নাকি এক পর্যায়ে গিয়ে স্থমিত হয়ে গেছে, স্তব্ধ হয়ে গিয়েছে। তাইলে এরা কারা? আর মুতাজিলারা তো শুনলেনি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যেটা দিয়ে আমরা আজকে আপনাদেরকে প্রতিবাদের সেই আল্লাহর পক্ষ থেকে প্রতিবাদের সান্ত্বনা বাণী শোনালাম। সেখানে তাদের একজন বড় নেতা
আপনার আমর ইবনে উবাইদ, সে বলে এটা যদি লৌহে মাহফুজে লেখাও থাকে, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পেশও করেন, এবং আমি বলবো যে এটা কোনো সত্য কথা নয়, কারণ এটা হলো আবু লাহাবের উপরে এই নিন্দা পতিত হবে না, কেননা সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে লৌহে মাহফুজে লিখেই রেখেছিলেন। অতএব লেখার ভিত্তিতে আবু লাহাব এই কাজ করেছে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের লোক আজকেও আমাদের সমাজে আছে, যে আপনার চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, আর সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া ঝাড়ো, তারপরে কি আমায় তুমি পাপী বলতে পারো? তুমি পাপী, আমি জামিনদার। এগুলো কারা? এরা নাস্তিক। তাই নাস্তিকের বহু রূপ আছে আমাদের সমাজে আজকে। এই সমস্ত এই আপনার নেড়েবাদ, এই সমস্ত আপনার সন্ন্যাসবাদ, আমাদের এই সমস্ত আপনার সেই মরমীবাদ, এই লালনের ভক্তির নাম দিয়ে এবং হাসান রাজার ভক্তির নাম দিয়ে, তারপরে আপনার সুফি মতবাদের নাম দিয়ে এই সন্ন্যাসীরাও শেষ পর্যন্ত এই নাস্তিকবাদ প্রচার করে আপনাদেরকে, তাদেরও সেই মুখ বন্ধ করতে হবে, তাদেরও সেই আপনার প্রতিবাদী হয়ে উঠতে হবে। এই ধরনের লোকজন বলতে বলতে শেষ পর্যন্ত তারা এই আশারীরা পর্যন্ত এসে আপনারা শুনে আশ্চর্য হওয়ার কথা, যে বলেছে নবুয়ত নাকি খণ্ডকালীন এসেছিল। তাহলে যারা বলে নবী ছিলেন খণ্ডকালীন, তারা যেমন অপরাধী, নবুয়তকে মানে না, না মানার কারণে নাস্তিক হয়। কেউ যদি বলে নবুয়ত খণ্ডকালীন, তো নবুয়ত দিয়েই তো নবী, তার এটাকেও কেউ যদি অস্বীকার করে, সে কি আস্তিক হবে? অনেক কথা রয়েছে এই বিষয়ে। আল্লাহর আসমা হোসনাকে যারা অস্বীকার করে, তারা কি আস্তিক? যারা বিশ্বাস করে না যে আল্লাহ আসমানে, যারা বিশ্বাস করে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নয়, বরং প্রকৃত হাত, যে হাতের কথা কোরআনে আসছে সূরা মুলকের প্রথম আয়াতে এবং সূরা আর রহমানের শেষ আয়াতে আল্লাহর চেহারার কথা এসেছে, যেগুলো প্রকৃত অর্থে, কিন্তু এগুলোর সাথে কোনো তুলনা নাই, কোনো উপমা নেই। আমার আল্লাহর সত্তার সাথে যেমন কোনো সৃষ্টির তুলনা চলে না, আমার আল্লাহর সিফাত এবং গুণের সাথেও কোনো সৃষ্টির তুলনা চলে না, কিন্তু আমার আল্লাহর সত্তা চিরসাব্যস্ত, আমার আল্লাহর সেই গুণাগুণগুলো চিরসত্য সাব্যস্ত, এবং সেজন্যই কাল কিয়ামতের দিন আমরা আমার আল্লাহকে দেখতে পাবো, দিব্যি দেখতে পাবো, চাক্ষুষ দেখতে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, এবং কোরআনেও সূরা কিয়ামতে বলা আছে, সূরা সেই কাহফের শেষে বলা আছে আল্লাহর সাক্ষাতের কথা, আল্লাহর দর্শনের কথা। সেটা কি দিয়ে হবে? ঘোড়ার ডিম দিয়ে হবে? তাইলে তারা আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি তুলনা দিয়েছি। আমি আপনাকে সুস্পষ্ট করে বলছি, তুলনা নয়। তারা আমাদেরকে বলে কায়াবাদী, তাহলে জিসিম আরবিতে বলা হয়, জিসিমের কথা বলা হয় নাই, আকৃতি বলা হয়েছে। এটা সূরা শব্দ হাদিসের মধ্যে আসছে, এবং দর্শন হতে গেলে তো একটা কিছু লাগবেই। তো চিন্তা করে দেখুন, যারা এগুলোকে অস্বীকার করে তারা নাস্তিক না আস্তিক? যারা অস্বীকার করে, অস্বীকার মানে হলো আল্লাহর আসমা ও সিফাতের সাথে সম্পৃক্ত হোক, আল্লাহর যে ইবাদতের নিরঙ্কুশ অধিকার সেটার সাথে সম্পৃক্ত হোক, এবং আল্লাহ যে রব, আল্লাহ স্রষ্টা, এই ধরনের যে কোনো ত্রিবিধ বিষয়ের যে কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে, ওইটাই নাস্তিক। ত্রিবিধ বিষয়কে অস্বীকার করলে যে কাফির হবে তা নয়। আল্লাহর সাথে সম্পৃক্ত এই যে কোনো জিনিসকে অস্বীকার করলে মানুষ নাস্তিক হবে। তো এই জন্যে এই নাস্তিক্যবাদের প্রতিবাদ, এটার জন্য আপনাকে আমাকে আরো বেশি প্রস্তুত হতে হবে, কেননা সেটা হলো আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। সেটা মুসলিম সমাজকে আজকে আড়ষ্ট করে তুলেছে, এবং এটার কারণে মুসলমানের সততা বিভক্ত হয়ে পড়েছে। ইনি এই বাদ, তিনি সেই বাদ, ইনি এই দর্শনের, তিনি সেই দর্শনের, ইনি এই ধ্বজাদার, তিনি সেই ধ্বজাদার, ইনি এই তরিকার, তিনি এই তরিকার। এই করে তো আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, হে নবী, যারা তাদের দ্বীনকে বিভক্ত করে ফেলেছে, খণ্ড বিখণ্ড করেছে, এবং তারা নিজেরা দলে দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে কশিন কালো তুমি নও। আল্লামা রুমি বলেছিলেন, আর অনেকে আমাদের রুমির সেই কবিতা করে আওড়ায়, অথচ রুমির শিক্ষণীয় কথা বলে না। দিনে হাকরা চার মযহব সাখতান, রাখনা দর দিন নবী আন্দাখতান। সত্য ধর্মকে চার মাযহাবে বিভক্ত করে আল্লাহর সেই নবীর দিনের মধ্যে, আল্লাহু আকবার, তারা কি করেছে? বিভক্তি সৃষ্টি করেছে, ফাটল সৃষ্টি করেছে। এই ফাটলে কত মানুষ আজকে আটকা পড়া আছে, এই ফাটলের কাজে কত অপরাধী আমরা হয়ে আছি। এরপরে আবার তরিকার নামে আরো 4টা প্রধান তরিকা। আমাদের দেশে তো আজকে আপনার 1981 সনের পরিসংখ্যানে 2,98,000 তরিকা। আজকে প্রায় 30-এর ঊর্ধ্বে আরো সময় অতিবাহিত হয়েছে। এখন গিয়ে দেখেন 3 লক্ষ ছাড়িয়ে গেছে কি যায় নাই? অবশ্যই গিয়েছে। তাই এত তরিকা ধর্মের নামেই, এগুলো সংশোধন করা ছাড়া আল্লাহর সাহায্য কি পাওয়া যাবে? আপনারা নিজেরা একটু চিন্তা করে আমাকে বলুন। তো সেই জন্যে আমি অবশেষে এটাই বলবো যে আজকে আমাদের আরো যে জিনিসগুলো সংশোধন করা প্রয়োজন রয়েছে, সেটা হলো এই যে কালকেই শুনলাম একজন খুব বেশি গলাবাজি করে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উপর আমল নিয়ে তিনি ক্রিটিসাইজ করছেন, এবং তিনি বলছেন যে এটা নাকি চলে না। আরেকজন বলছেন যে হাত বাঁধা নাকি এইরকম কেউ বাঁধে, এইরকম যদি কেউ বাঁধে আমরাও মানা করবো। এটা কি হাত বাঁধার জায়গা? হাত সুন্নাহ অনুযায়ী, বিশুদ্ধ হাদিস অনুযায়ী এখানে হাত বাঁধার জায়গা, এখানে হয় এভাবে বাঁধবে, আর নাহলে এইভাবে রাখবে। এটা কিন্তু ব্যাখ্যা সঠিক নয়, অথবা খুব বেশি করে এটাও সঠিক নয়।
বুক এই পেটের উপরের অংশ হলেই হয়ে গেল। আচ্ছা, এরপর এটা সুন্নাহ, না করলে নামাজ হবে। ঠিক রফুল ইয়াদাইন অত্যন্ত দৃঢ়তার সাথে সুন্দরভাবে করবে হাদিস আমল করতে গেলে। তারপরে পা রাখবে বডির মাপ অনুযায়ী। জামাতে ওই দুইজনের মধ্যখানের ফাঁকা বন্ধ করতে গেলে একটু যদি প্রসারিত করা লাগে, কিসের নিন্দা? আমরা তারপরে বলবো সবাই যদি ঠিকমতো দাঁড়িয়ে যায় তাহলে একজনকে হয়তো সরাতে হবে না। আর হাদিসে পরিষ্কার বলা আছে 1 ডজন এর চেয়ে বেশি 13টা বর্ণনা পাওয়া গেছে যে দুইজনের মাঝখানে ফাঁকা থাকলে শয়তান কালো আকৃতি পর্যন্ত আল্লাহ নবী বলছেন ছাগল ছানার রূপ ধারণ করে সেখানে বসে পুশিং দেয়, সেখানে বসে ডিউটি পালন করে। আমাদের সমাজের লোকজন বলছে, আলেম নামধারী আলেমরা বলছে যে মাঝখানে যদি তার নিজের 2 পা ফাঁক করলে এখানে নাকি 14 বার শয়তান আসা যাওয়া করে। 14 বার কেন, একবারও আসবে না। সে যদি 2 পা একেবারে উত্তর থেকে দক্ষিণ মেরুতে দিয়ে দেয়, আপনারা তো দেখানোর ভাবভঙ্গি দেখা যায় এরকম, এটাও ভুল। আমরা আগে বলেছি সঠিক হলো শরীরের বডির মাপ মতো করবে, কিন্তু আপনারা যা শুরু করেছেন ক্রিটিসাইজ, আপনাদের উদ্দেশ্যে বলছি যদি উত্তর মেরুতে 1 পা দে, দক্ষিণ মেরুতে আরেক পা দে, শয়তান কিন্তু এদিকে আসবে না, কারণ হাদিসে তার কোনো প্রমাণ নেই এবং শয়তানেরও একটা আত্মমর্যাদা আছে। কারণ এক ব্যক্তির 2 পায়ের মাঝখানে কি পরিবেশ সেটা সবাই কম বেশি জানে, একজন অশিক্ষিত মানুষও জানে। কিভাবে আলেম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনার অ্যাভয়েড করার জন্য, বরং আমরা বলবো প্রতিবাদ জানানোর জন্য আর হাদিসের উপর আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই ধরনের শব্দ আপনাদের মুখ দিয়ে আসে। আরেকজন বলে আমিন, খুব জোরে, যে জোরে বলে বেশি জোরে বলে তাকে আমরা নিষেধ করি, মার্জিতভাবে বলতে হবে, যে এই মসজিদে বিশেষ করে চালু নাই। কিন্তু আপনি যেটা বললেন এটা শব্দ দূষণের মতো করে আপনি বললেন, দোষারোপ করার জন্য। আপনি যদি আসলেই ইলমে হাদিসের ন্যূনতম জ্ঞান রাখেন তাইলে তো আপনার জানা থাকা দরকার ছিল যে হাদিসটা কতটুকু তার মান। তারপর এটা বলতে গিয়ে বলেন এরা নাকি সুইপার ছিল, এরা সৌদি আরব গিয়ে ময়লা সাফ করছে। আপনি জানেন সৌদি আরবে যারা আসে তারাই ময়লা সাফ করে। আর যদি হালাল পেশা হিসাবে কেউ যদি ময়লা সাফ করে, নাপিতের কাজ করে, ধুপার কাজ করে, একটা আলেম কি করে এটাকে সে অবহেলার চোখে দেখতে পারে? এটা মুসলমানের দেশে বলতে পারে না। কোন মানুষের পেশার ভিত্তিতে কি ইসলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবি আজমি, সৈয়দ পাঠান, কাজীও খন্দকার, ঝুল চাষিও কলোনি কামার, আল্লাহু আকবার, কিংবা চর্মকার, যে যাহাই হো মুসলিম কিনা একথা জানিতে চাই। মুসলিম যদি আসো মোর বুকে, তুমি যে আমার ভাই কাজী নজরুল যদি এই কথা জানেন, আর আপনি কিসের আপনি আলেম হয়েছেন বলে যে একবার বাংলাদেশে বুখারী পড়েছি, আবার দেওবন্দে পড়েছি, হাদিস জানি না, আর তারা সৌদি আরব টুকাই হয়ে হাদিস জেনেছে। হাদিস যে জেনেছে তার মান বেড়েছে, হাদিসের যে আমল করেছে মান তার বৃদ্ধি পেয়েছে। আর হাদিস 100 বার পড়েও, 100 বছর পড়েও যদি হাদিস উপর আমল না করে আর এর বিপরীতে হাদিসকে নিয়ে ক্রিটিসাইজ করে, তার মান পাতালপুরিতে গিয়ে নেমেছে। আর এর চেয়ে বেশি আপনাদের কিছু বললাম না। কিন্তু আপনারা মুখ সাবধান করেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ and hold your tongue। মুখ সাবধান করেন, ভাষা মার্জিত করেন, সম্বরণ করেন এবং সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এরকম আচরণ করে কোনোদিন মানুষ মুসলমান থাকতে পারে না। আর কিভাবে আমাদের সমাজে এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আরেকজন স্টেজে দাঁড়িয়ে যায়, গিয়ে হাত এখানে নে, পা এই ওইরকম যেটা বললাম ছড়িয়ে দে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে কি বলছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসা, যে তিনি নাকি সাহাবাদের পরে সবচেয়ে বেশি হাদিস জানতেন। এটা কোথায় কোথায় পাওয়া গেছে? যে ইবনে মুবারক তার ছাত্র, তিনি বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আফকাহুন নাস। শুনেন আমরা ইনসাফের কথা কিভাবে বলি। তিনি সবচেয়ে বড় ফকিহ তার যুগের, তাও কিন্তু এর উপরে তাবিদের যে মদিনা 7 জন ফকিহ, সেখানে নেওয়া যাবেই না। তার সময়ের তিনি সবচেয়ে বড় ফকিহ। ইনসাফের কথা শুনে নেন, ইনসাফ এর যারা সওদা করে, ইনসাফের সওদাগরদের কাছ থেকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ফুদাইল ইবনে ইয়াজ তিনি বলেছেন যে সুফিয়ান সৌরি হলেন আ'লামু মিন আবি হানিফা। সাধারণভাবে ইলমের যত অঙ্গন রয়েছে সেই ক্ষেত্রে সুফিয়ান সৌরি হচ্ছেন ইমাম আবু হানিফার চেয়ে আরো জ্ঞানী। আল্লাহু আকবার। আর ইয়াহইয়া বলেছেন ইমাম মালিক হলেন আরো জ্ঞানী। কোথায় থাকেন? তো যাই হোক, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। ইমাম আবু হানিফা তার জায়গায় তিনি সবচেয়ে বড় একজন ইমাম, কিন্তু আপনারা তাকে কোথায় নিয়ে যেতে চান নিয়ে যান, কিন্তু হাদিসকে কেন ক্রিটিসাইজ করেন? এটাই প্রমাণ যে আপনারা তাকে নিয়ে বাড়াবাড়ি করেছেন। তার পক্ষ থেকে কোনো ফতোয়া অথবা তার মাযহাবের কোনো ফতোয়া আসলে আপনারা নবীর হাদিসকে মূল্যায়ন করা জানেন না। এটাই হলো নবীকে অপমান করা। এবং সাহাবাদেরকে নিয়ে আপনারা অনেক কথা বলেন, অমুক এই মন্তব্য করলো। আপনারা কেন আবু হুরায়রাকে বলেন গায়রু ফাকিহ? আবু হুরায়রা থেকে যে হাদিসটা আসছে আপনার সেই ফতোয়ার বিপক্ষে,
সেটাকে টিকিয়ে রাখার জন্য আবু হুরায়রাকে আপনি গালি দেন। আবু হুরায়রা গায়রু ফাকিহ, আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস, এবং আবু হুরায়রা সাহাবাদের মধ্যে বড় একজন ফকিহ, যদিও সবচেয়ে বড় নন। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যুগের সবচেয়ে বড় ফকিহ, কিন্তু সবচেয়ে বড় মুহাদ্দিস তো কোশ্চিন কালেও নন। এমনকি ফুদাইল এর কথা কিতাব খুলে পড়ুন, এবং আপনার সেই ইমাম ইয়াহইয়ার কথা কিতাব খুলে পড়ুন, ইবনুল মুবারকের কথা কিতাব খুলে পড়ুন, সবচেয়ে বড় আলিম নন রাহিমাহুল্লাহ, কিন্তু তিনি অনেক বড় আলিম, অনেক বড় পরেজগার, অনেক বড় দ্বিশক্তি সম্পন্ন একজন ফকিহ। তার এর ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু আপনারা এগুলো করেই আজকে মুসলমানদের মধ্যে বিভক্তি এনেছেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে নিয়ে তাদের শানে আপনারা কুঠারাঘাত এনেছেন। আল্লাহর কাছে আপনাদেরকে তওবা করতে হবে সবার আগে, তারপরে আমরা আমাদের ব্যাপকভাবে সবাই আমরা কম বেশি গুনাহগার, আমরা তওবা করছি। এবং ফ্রান্সের যে বেয়াদবি করেছে সেও যেন তওবা করে, তাকে তওবা করার জন্য যারা বললে কাজে লাগবে তারা যেন অবশ্যই বলে, তাহলে পরে আমাদের কলিজা ঠান্ডা হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ন্যূনতম অধিকার আদায় করতে পারবো, এবং দুনিয়াতে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য লাভে ধন্য হব। ইসলামের জন্য আমরা কিছু করেছি বলে আল্লাহ পাক আমাদের হাতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় দান করবেন। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করে শেষ করছি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।